আমি মনে করি যে ওয়ার্ল্ড কাপ পর্যন্ত খেলা এবং ওয়ার্ল্ড কাপ থেকে পরে হয়তো বা ওইখানেই বিদায় নেওয়াটা। কারণ এরকম অপরচুনিটি আমার মনে হয় যে মাশরাফির এসেছিল, মাহমুদুল্লাহর এসেছিল যে ওয়ার্ল্ড কাপ খেলে লাস্ট ম্যাচ থেকে বিদায় নেওয়াটা। কিন্তু তারা ওই জিনিসটা নেয়নি। সাকিব যদি সব কিছু সমাধান হয়ে যায়, যেহেতু ক্রিকেট বোর্ড বলছেন যে তারা অ্যারেঞ্জ করবেন, আমি মনে করি যে সাকিব 2027 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত খেলা এবং খেলে বাংলাদেশের ভালো একটা রেজাল্ট করে মাঠ থেকে হয়তো বিদায় নেওয়াটা বড় অপরচুনিটি। সাকিব লাস্ট 1-1.5 বছর কিন্তু বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলে বেড়াচ্ছেন এবং তার ফিটনেস লেভেল আমার চোখে আমি বলবো যে এক্সিলেন্ট। 12ই ফেব্রুয়ারি ইলেকশনের পরে যদি তার যেই সমস্যাগুলো এগুলো যদি সমাধান হয়ে যায়, অবশ্যই আমি মনে করি যে যদিও তার একটা ইন্টারভিউ দেখেছি যে সে পুরো একটা সিরিজ খেলে খেলা ছেড়ে দিতে চান, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যেহেতু আর 1 বছর পরে আমাদের 50 ওভার ওয়ার্ল্ড কাপ এবং আমাদের টি-20 50 ওভার ওয়ার্ল্ড কাপে খেলতে হলে ডাইরেক্ট যদি খেলতে হয় 7 নাম্বার পজিশনে থাকতে হবে। তো আমি মনে করি যে সে ইজিলি 2027 ওয়ার্ল্ড কাপ আরামসে খেলতে পারবে যদি একটা ফরম্যাট শুধু খেলতে চায়। কারণ আপনি যদি এখন দেখেন যে একটা ফরম্যাট নিয়ে যদি কেউ খেলতে চায় সে ইজিলি 40-42 বছর পর্যন্ত ইজিলি খেলতে পারবে। তো সাকিবের যে ফিটনেস, আমি মনে করি যে সব কিছু সমাধান করে যদি আসতে পারে আমাদের দেশের জন্য লাভ হবে। 1 নাম্বার র্যাঙ্কিংয়ে ছিল ইন্টারন্যাশনাল ক্রিকেটে, হিউজ একটা অ্যাচিভমেন্ট। কিন্তু এত বড় মানের প্লেয়ার যদি টিমে থাকে এবং তার সাথে যদি কাজ করতে পারি, অবশ্যই নিজেকে ভাগ্যবান মনে করি। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন। সঙ্গে থাকুন খেলার পাতার।